আমাদের সামনে চলে আসতেছে রমজান। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানদারদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও রমাদান শাহরু উম্মতি, এই রমজান মাসটা হইল আমার উম্মতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস উম্মতের জন্য, উম্মতের মাস। এই মাসে আমাদের যা যা দরকার তা করে নেওয়া। অনেক ব্যবসায়ী আছে, সব সময় ব্যবসা করতে পারে না, সারা বছর তার তেমন ব্যবসা হয় না, কিন্তু কিছু সিজন আছে যে সিজনে সে পুরো বছরের তার যা ইনকাম দরকার করে রাখবেন। এমন হয় কিনা বলেন? যারা ব্যবসায়ী তারা জানবে। তো রমজান মাসটা হলো ঈমানদারদের জন্য আমলের সুবর্ণ সুযোগের মাস। তাহলে আমি যদি রমজান মাসটাকে পরিপূর্ণভাবে একবারে কাজে লাগাইতে চাই, তাহলে আমাকে প্রাথমিকভাবে কয়েকটা জিনিস জানতে হবে, সেই অনুযায়ী আমাকে চলতে হবে, সেই কাজগুলো আমাদের করতে হবে। নাম্বার 1, রমজান আসার আগে আগেই আমাকে আল্লাহর কাছে তওবা করে পূর্ণ পবিত্র হতে হবে, গুনাহ যাতে আমার আর না থাকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে সে এমন হয়ে যায় যেন তার আর কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ বলেন। মানে কেউ যদি খালেস নিয়ে আল্লাহর কাছে তওবা করে, অতীতে সে যত গুনাহ করুক, সগীরা কবিরা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে অন্ধকারে যত গুনাহ করুক, আল্লাহ তাআলা সব গুনাহ তার ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের 1 নম্বর কাজ হবে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনে বাক্যে রমজান আসার আগে আগে তওবা করে আমি অতীতে যত গুনাহ করছি এই গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে, গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম তওবা কিভাবে করতে হয়, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে, আল্লাহ আজকে থেকে আমি আর সামনে কোনো গুনাহ করব না, অতীতে যে গুনাহগুলো আমি করেছি এগুলোর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। চোখ দিয়ে পানি ফেলে আপনি যদি আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি করে এখন থেকে দোয়া করেন। আল্লাহর কাছে দোয়া করেন। আপনি দোয়ার কোনো বিকল্প নাই। আপনি পুরা মাস আল্লাহ ইবাদত করতে পারবেন কি পারবেন না এটা আপনি জানেন না। আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে, আল্লাহ যদি আপনার প্রতি রহম করে, তাহলে আপনি ইবাদত করতে পারবেন, নাহলে আপনি পারবেন না।